আলু আর ফুলকপি দিয়ে আজকে তোমাদের চমৎকার স্বাদের একটা সবজি ভাজি করে দেখাবো। চলো, এই সবজি ভাজিটা কিন্তু আমাদের সকাল বিকাল সব সময় করতে হয় নতুনভাবে। চলো আজকে একটা রেসিপি করে দেখাই তোমাদের। এখানে আমি ফুলকপি নিয়েছি, বাজারে প্রচুর পরিমাণে টসটসে ফুলকপি এখন পাওয়া যাচ্ছে। একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো এই যে পোকা টোকা বেছে দেখো এই যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এই যে নতুন আলু এভাবেই নিচ্ছি, কিন্তু খোসাটা কিন্তু ছাড়ানোর কোনো দরকার নেই, যেহেতু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে। এই খোসা সহই কিন্তু ভালো লাগে। দেখো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি আজকে সবজিটা তোমাদের নতুন স্টাইলের করে দেখাবো। এই যে আলু আর ফুলকপি কেটে কিন্তু আমি ধুয়ে রেখেছি। এখন এই যে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলের মধ্যে এখন এই যে আলু আর ফুলকপিটা ভেজে নেব আমি। প্রথমে ভেজে উঠিয়ে নেব ফুলকপি আলু। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে গ্যাসটা আঁচটা একটু কমে রেখে তারপর ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দিয়ে কিন্তু ভাজতে যাবে না, একটু সময় নিয়ে ভালোভাবে আলু আর ফুলকপিটা এই যে ভেজে কিন্তু এই যে উঠিয়ে নিচ্ছি। দেখো ওই তেলেই দিয়ে দিলাম জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে একটু জিরা বাটা আমি পানি দিয়ে গুলে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখো কোনো পেঁয়াজও দেইনি, রসুন এখানে দেইনি, শুধু জিরা এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সবজিটা করতে কিন্তু তোমাদের পেঁয়াজ কাটতে হবে না। দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো আমি গ্রেট করে তারপর দিয়ে দিলাম। এই যে দিয়ে একটু মশলাটা কষিয়েই কিন্তু আবার এই যে ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এভাবে তোমরা একদিন হলেও ভাজিটা করে খেয়ে দেখো কতটা ভালো লাগে। আর এই যে শেষের দিকে দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, আর সামান্য এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লাস্টের দিকে, দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। এই যে মশলা কিন্তু একদম কম মশলা লেগেছে, খুব বেশি মশলা কিন্তু এখানে দেইনি। আদাও দেইনি, রসুনও দেইনি, আর সামান্য একটু শুধু পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। দিয়ে দেখো এই সবজিটা করে নিলাম। নামানোর আগে দিয়ে দেবো ধনিয়া পাতা, অপশনাল, থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। এখন এই যে আর একটু আর একটু ভেজে নিতে হবে। আর একটু ভেজে এই যে দেখো এই যে উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা ভালো লাগছে, আলু আর ফুলকপিটা কিন্তু একটু ভেঙে যায়নি, একদম আস্ত আস্ত, অথচ একদম সিদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একবার হলে তোমরা ট্রাই